আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কষ্ট মুমিনের জীবনের অংশ। দৈনন্দিন জীবনে মাঝে মাঝে কষ্টে পড়তে হয়, এটাই জীবনের স্বাভাবিক প্রক্রিয়া। এই কষ্টের সঙ্গে মানুষের সম্পর্ক বেশ দৃঢ়। অবশ্য কারো কারো জীবনে কষ্টটা বিলাসিতার মতো, আবার কারো ক্ষেত্রে অসহনীয়। তবে আল্লাহ তাআলা কাউকে সাধ্যতীত বোঝা চাপিয়ে দেন না। পবিত্র কুরআনে এসেছে, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা কখনো দেন না। প্রত্যেকেই যা ভালো করেছে তার পুরস্কার পায়, আর যা খারাপ করেছে তার পরিণাম ভোগ করে। সূরা আল বাকারা আয়াত 286। মানুষের জীবনে কষ্ট নানান বেশে আসে। প্রতিটা কষ্টে মানুষ কিছু না কিছু হারায়। কেউ কেউ হয়তো ভাবেন, মহান স্রষ্টা আল্লাহ তাআলাকে এত মেনে চললাম, তাও কষ্ট দিলেন, ফসল নষ্ট করে দিলেন, কিংবা প্রিয়জন কেড়ে নিলেন। স্রষ্টার প্রতি হয়তো বিশাল অভিমান। কি অপরাধে স্রষ্টা এত কষ্ট দিচ্ছেন? অথচ একবারের জন্য হলেও ভাবা উচিত, তিনিই সেই সত্তা যিনি মানুষকে হাসান এবং কাঁদান। তিনিই তো মৃত্যু দেন ও জীবন দেন। সূরা নাজম আয়াত 43। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পত্তি, জীবন এবং ফসল হারানো দিয়ে পরীক্ষা করবই। জীবনে কোনো বিপদ আসলে যারা ধৈর্যের সাথে চেষ্টা করে এবং বিপদে পড়লে সঙ্গে সঙ্গে বলে, আমরা তো আল্লাহরই সম্পত্তি, আল্লাহরই কাছে আমরা শেষ পর্যন্ত ফিরে যাব, তাদেরকে সুসংবাদ দাও, ওদের উপর তাদের প্রভুর কাছ থেকে আসে বিশেষ অনুগ্রহ এবং শান্তি। এ ধরনের মানুষরাই সঠিক পথে আছে। সূরা বাকারা আয়াত 155 থেকে 157। অন্যদিকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কি লক্ষ্য করে দেখে না যে প্রতি বছর তাদের উপর 2-1 বার বিপদ আসছে, এরপর ওরা তওবা করে না, উপলব্ধি করার চেষ্টাও করে না। সূরা তওবা আয়াত 126। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্ট ফেলেন। বুখারী হাদিস নাম্বার 5645। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কারো উপর কোনো কষ্ট আসে, আল্লাহ তাআলা এর কারণে তার গুনাহসমূহ জড়িয়ে দেন, যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে। বুখারী হাদিস নাম্বার 5684। মানুষের প্রতিটা কষ্টের সঙ্গে সুখ মিশে আছে। ধৈর্যশীল মানুষ সেই সুখের অপেক্ষা করেন। তারা জানেন, জীবনে যত গুড় আসুক না কেন, এক সময় তা কেটে যাবে। কষ্টের এই সময়গুলোতে ধৈর্যের সঙ্গে অবিচল থাকাই মুমিনের গুণ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, প্রতিটা কষ্টের সঙ্গে অবশ্যই কোনো না কোনো দিক থেকে স্বস্তি রয়েছে, কোনো সন্দেহ নেই। অবশ্যই প্রতিটি কষ্টের সঙ্গে অন্যদিকে স্বস্তি আছে। সূরা আল ইনশরাহ আয়াত 5-6। বলা বাহুল্য, মানুষের প্রতিটি কষ্টই ক্ষণস্থায়ী, আর কষ্টের বিনিময়ে মানুষকে সর্বোত্তম বিনিময় দেওয়া হবে। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করে বলেছেন, অথচ আল্লাহ তাআলা প্রতিজ্ঞা না করলেও কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।